নমস্কার, আপনারা দেখছেন দ্য ভয়েস ইন্ডিয়ার। আমি রোসাগি আদিবাসী সিংহ আর আমি উপস্থিত হচ্ছি একেবারে হাজরা মোড়, হাজরা ক্রসিংয়ের কাছে। ঠিক যেখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কিমটি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা ঠিক আজকে মিছিল করতে আসবেন এবং মিছিল করবেন তার জন্য বারুইপুর কাণ্ড। অর্থাৎ আপনারা জানেন যে বারুইপুরে যে 12 বছরের মেয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত নৃশংস একটি ঘটনা, সেই নৃশংস একটি ঘটনার প্রতিবাদী কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন এবং এই মিছিলটি বালিগঞ্জ থেকে শুরু হয়েছে। বালিগঞ্জ থেকে সরাসরি হাজরা মোড় পর্যন্ত হাজরা কচা পর্যন্ত আসবে। থেকে এরপর যদি আপনাদেরকে দেখাই, একেবারে এই যে মিছিল আসছে, মিছিল করে দেবেন আসছে, এরপর ইতিমধ্যেই কিন্তু হাজরা ক্রসিংয়ের একদম অনুসারে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে ভিড় জমিয়ে রেখেছেন। তাদের আজকে ঠিক কর্মসূচিটা কি, সরাসরি যদি এতে নাও বলতে পারি, কিন্তু তাদের একটাই উদ্দেশ্য যে তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদ মিছিল সামিল হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলকে থামাতে হবে। কিন্তু কেন, তারা কী বলছেন? তারা বলছেন যে আর্থিকর কাণ্ডের সময় কোথায় ছিল তৃণমূল কংগ্রেস, কোথায় ছিল সরকার বাহিনী? আর্থিকর কাণ্ডের সময় যখন সারা দিকে মানুষের প্রতিবাদের ঝড় উঠেছিল, তখন কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী? তাহলে আজকে কেন বারুইপুর কাণ্ডের জেরে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল করছেন? চলুন সরাসরি আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি। আর্থিকের সময় কোথায় প্রতিবাদ ছিল? সময় কোথায় প্রতিবাদ ছিল? এই মহিলা আমরা এই প্রতিবাদ চাই না। আমরা সঠিক সিদ্ধান্ত, আমরা যে দোষী তার শাস্তি চাই, এই মহিলার প্রতিবাদ চাই না। আমরা সমস্ত আমরা প্রতিবাদ চাই। আমরা যে ধর্ষণকারী চাইছি তার হাজরা বাসের কাছে, হাজরা মোড়ের কাছে, ঠিক যেখানে আপনাদেরকে দেখিয়েছি বারুইপুর কাণ্ডের জেরে যে মিছিল করা হচ্ছিল দেখা যায়নি, কিন্তু তার দলের লোকটা এখনো পর্যন্ত তাদের সঙ্গে যারা রয়েছে সেই দলের লোকজনকে তার জন্য পুলিশ পিটিয়ে গ্রেপ্তার করে দিয়েছে এবং তার এখানে সমানভাবে কিন্তু এই হাজরা মোড়েতে বিজেপির যারা সমর্থক রয়েছে তাদের একাংশ কিন্তু এই ঝামেলার মধ্যে তারা কিন্তু চোর চোর স্লোগান দেয় এবং রীতিমতো তাদের মধ্যে মারপিট শুরু হয়, হাতাহাতি দাঙ্গাদাঙ্গি কিন্তু তাদের এখানে শুরু হয়। এখনও আমরা একটু আগে পর্যন্ত দেখলাম যে পুলিশ কিন্তু বেরোরক্ষা বান মেরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে। ভারত একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকে এই জায়গাটা হয়েছিল ওই জায়গা থেকে উল্টো দিকে ক্রসিংটা দেখায়, ঠিক ওই ক্রসিংয়ের ওখান থেকেই কিন্তু একেবারে বালিগঞ্জ বাড়ি থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই ক্রসিংয়ের আগে ক্রসিংয়ে পড়েছে এসে সেই মিছিল কিন্তু শেষ হয়। কিন্তু শেষ কতটা মিছিল কতটা হয়েছে সেটা বলা যায় না, কারণ এই মিছিলের সমাপ্ত হওয়ার আগেই কিন্তু বিজেপি এবং তৃণমূল আদি তৃণমূলের যে সংসদ তাদের মধ্যে কিন্তু অসম্ভব দাঙ্গা হাতাহাতি মারামারি শুরু হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত হাজরা মোড় কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। নাটক মমতা, ভাওতাবাজ মমতা, পিসি ভাইপো মমতা যে নাটক করার জন্য আজকে রাস্তায় নেমেছিল। আমার অবয় বোনটার যখন মার্ডার হয়ে গেছিল, রেপ হয়েছিল, তখন ওনার বুক কাঁদে নেই, আজকে বলতে নেই একজন সংখ্যালঘু ভাইয়ের ভোট, সেটা একদম কাম্য নয়। মাননীয় মুখ্যমন্ত্রী শক্তির সমস্যা দেখছে, কিন্তু ওনার বুকে লেগে গেছে। পার্থক্যটা এটাই যে ওনার নাটক মানুষ এখন আর পছন্দ করতে, অন্য বছর দেখতে দেখতে মানুষ বোর হয়ে গেছে। আজকে
দেখেছেন সাধারণ মানুষের ওনাকে চাইছে না। আমরা সর্বাত্মকভাবে সাধারণ, আমাদের নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, আমরা সর্বাত্মকভাবে সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের পাশে সারাদিন রাত আমরা আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে এবং আমাদের দলের নির্দেশ আছে মানুষের সঙ্গে পাশে থাকা, এবং উনি ভীত হয়ে জানে সাধারণ মানুষের ওনাকে পছন্দ করছে না, রাস্তা হয়ে না, ভীত হয়ে ওনার দলের লোক পালিয়ে গেছে। আমাদের নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। আজকে শুধু এটা এরকম চোর চোর স্লোগান দেবেন এরকমই একটা সাধারণ মানুষ দিচ্ছে, আপনি কি করবেন? সাধারণ মানুষ আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের সঙ্গে থাকবো না? আমরা তো বলছি আমরা মানুষের সঙ্গে আছি। সাধারণ মানুষ চোর চোর বলছে, এখন সাধারণ মানুষের যে আবেগ, যে উৎসাহ, আপনি তো আটকাতে পারবেন না। তো আমরা সাধারণ মানুষের সঙ্গে সর্বাত্মকভাবে মানুষের সঙ্গে আছি। এত কিছু হলো, এরপর তো বারুইপুরে মেয়েকে ফিরে আসবেন না, তার জন্য তো একদম তাই দুর্ভাগ্যজনক বিষয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন সত্যির সময় দিচ্ছেন, এবং আইন অনুগ্রহ যেটা ব্যবস্থা নেওয়া সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন। আজকে ওই পরিবারটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, আমরা জানি মাননীয় আবেগের সঙ্গে, মানবতার সঙ্গে এটা দেখছেন, এবং যতটা সম্ভব হয় আইনের মাধ্যমে থেকে তাদের শাস্তি দেওয়ার দরকার। একদম ডে ওয়ান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলে গেছে। এরপরে আপনাদের তরফ থেকে আর আমাদের এখন আজকেও ছিল না, আবার আপাতত কোনো নেই। আমরা সর্বাত্মকভাবে সাধারণ মানুষের সঙ্গে। এরপর যখনই যে কোনো তৃণমূলের বিষয় কয় নয়, সাধারণ মানুষ যদি রাস্তায় নামে, সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় আমরা থাকবো। এটা আমরা কোন তো বলছি। তৃণমূল এসেছিল বলে মনে হয়? না, কোন তৃণমূল? চোর তৃণমূল, একটাই তো কথা, চোর তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় ভীত, মানুষ ওনাকে পছন্দ করছেন না, মানুষ ওনাকে চাইছেন না মাথায়। তার জন্য উনি ভীত হয়ে, উনি জানেন যে মানুষের প্রতিবাদের আবার চোর চোর শুনতে হবে, যেটা উনি শুনে আসছে, শুনতে হবে, ভীত হয়ে জানে না। কিন্তু মানুষ চাইছে না, উনার মানুষ এলাকায় ঘরে চাইছে না, মানুষের উনার ওয়ার্ডে, উনার এলাকায় মানুষ চাইছে না, ভীত হয়ে দেখুন না, পাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের একজন যিনি ছিলেন উপাসনাদি বলতো, উনি আমাদের সকলে বললেন যে এরকম তার নাকি জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে করা হয়েছে। সবই নাটক, সবই নাটক। সেই সময় আমরা ইলেকশন কাউন্টিংয়ে শুনছিলাম জনাব ববি হাকিমের মেয়েও বলেছিলেন, সেটাও নাটক। মমতা ব্যানার্জি বলেছিল, সেটাও নাটক। দিনে শেষে কি হলো? মানুষ তো বুঝতে পারছে এই নাটকবাজি আর চলবে না। ওই আমাদের দলীয় কর্মীরা যথেষ্ট সংযত, আপনারা দেখছেন প্রশাসনের সাথে থেকে, প্রশাসনের পাশে থেকে আপনারা দেখুন রাস্তা খালি করে দিয়েছে। আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে অ্যাম্বুলেন্সকে বের করিয়েছি মানুষের যাতে কোনো অবস্থা না হয়। এখন কিন্তু মানুষ যদি মমতা ব্যানার্জির নাটকে রাস্তায় নেমে আন্দোলন করে, মানুষের ভাবে সর্বত্র আমরা আছি, এবং আপনারা যথেষ্ট দেখেছেন যথেষ্ট সংযত হবে আমাদের কর্মীরা সমস্ত প্রশাসনের সঙ্গে হাত দিয়ে পাশ দিয়ে চলে গেছে। এটাই ভারতীয় মতবাদী সংস্কৃতি, এটাই শিক্ষা। হাজরা মোড় অর্থাৎ হাজরা ক্রসিংয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীরা যারা ছিলেন বা যার সঙ্গে কর্মী সমর্থকরা ছিলেন, মমতা ব্যানার্জি তো এখানে উপস্থিত হননি, কিন্তু তার সঙ্গে যে কর্মী সমর্থকরা এসেছিলেন এই মিছিলে, তাদের কার্যত ভীষণ রকম একটা গণ্ডগোলের পরিস্থিতি হয়। এবং এই যে আপনাদেরকে বলেছিলাম যে হাজরা ক্রসিংয়ে একেবারে উল্টো দিকে যে বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন একেবারে এই প্রতিবাদ মিছিলকে ঠেকাতে। সেই জন্য দু তরফ থেকে একটা বিরাট বড় হাতাহাতি সৃষ্টি হয়, এবং আপনাদেরকে এর মাঝে দেখিয়েছিলাম যে একেবারে যে পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য একেবারে একটা উত্তেজনা, উত্তাল পরিস্থিতি তৈরি হয়, এবং বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে মার দাঙ্গা, হাতাহাতি, রাঙ্গারাঙ্গি হয়েছিল। পুলিশ, সিআরপিএফ কোনোভাবেই বিষয়টিকে কন্ট্রোলে আনতে পারেনি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সঙ্গে জল ছোড়াছুড়ি, ডিম ছোড়াছুড়ি এগুলো তো ছিলই, এবং শুধু কর্মী সমর্থকরা নয়, এর মধ্যে সাধারণ মানুষ, পুলিশ এবং সাংবাদিকরা রীতিমতো ঝরে পড়েছিল। রকম আঘাত লাগে, সব কিছুকে মেনে নিয়ে পরিস্থিতিকে একেবারে সঙ্গে করে নিয়েই এই ধুন্ধুমার পরিস্থিতির অবশেষে অবসান হয়েছে এই হাজরা ক্রসিংয়ে, এবং পুলিশ, সিআরপিএফ দ্বারা কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা ছিলেন এবং যে অনেকজন বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে আপাতত ভবানীপুর থানা গ্রেফতার করেছে। ক্যামেরা রাজুর সঙ্গে আমি শ্রীজয়, দ্য ভয়েস।